মধ্যে মার মুখের মধ্যে গোশতগুলি ঢুকাইয়া ঢুকাইয়া দিচ্ছে। মা খাইতেছে খাইতেছে, খানার শেষে মার ওষুধ পানি, মার ওষুধ খাওয়াইলেন এবং ওষুধ পানি খাওয়াইয়া মারে ঘুম পাতাইলেন। সুবহানাল্লাহ। কি করলেন? মাকে যখন ঘুম পাতাইল, এই দৃশ্যগুলি মুসা নবী দেখতেছে। সুবহানাল্লাহ, কথা কোন ঠিক কিনা? মুসা নবী দেখছেনি, দৃশ্যগুলি দেখতেছে। মা কানার পরে, ওষুধ পানি খাওয়ার পরে মা দুইটি হাত উঠাইয়া আল্লাহর দরবারে ডাকা মারছে গো। আল্লাহু আকবার। বুলেটের গুলি মিস হয়ে বাবা, এ আমার যুবক ভাই, মা গর যদি থাকে রে, আজকে থেকে মারে একটু কেজবত কইরা দে। এ আমার যুবক ভাই, আজকে মার একটু কেজবত কইরা দে, তোর কপালে জান্নাতটা লিখে দে রে ভাই। বিবির কথা মারে আলাদা করে দিস না। এ যুবক ভাই, বিবির কথা বাবারে আলাদা করে দিস না। মা গো, মায়ের শীতের মধ্যে তুমি যখন মায়ের ডান দিকে প্রস্রাব করেছিলে রে ভাই, মা তোমাকে বাম দিকে নিয়ে গেছে। এ ভাই, তুমি যখন মার বাম দিকে প্রস্রাব করছো, মার বুকে উঠাইছে উঠাইছে। মা ভিজা বিছানাটার মধ্যে রাত্রটা কাটাইছে, আর মনে মনে বলছে আমার জাদুমণি যদি বিছনা ভিজা বিছনার মধ্যে থাকে, ঠান্ডা লাগে যাবে, কষ্ট হবে। এই সন্তানটারে পালতে মা বড় কষ্ট করছে। আমার যুবক ভাই, তোদের পায়া ধরি, মা বাবারে কষ্ট দিস না। সারাটা দিন বাবা রৌদ্রে পুরে ঘাম, মাথার ঘাম পায়ে পালায়া বাবা কর্ম করেছে, জীবিকা অর্জন করেছে, রুজি করেছে, ওই টাকা দেয়া তোমার মজার ব্যবস্থা করেছে। কথা ঠিক কিনা? এই বাবা তোমার জন্য তুমি যখন পারা জামা, কিন্তু সন্তানদের সুন্দর জামার ব্যবস্থা করে দিছে। আমার যুবক ভাই, তাদের পায়ে ধরি, আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে যাই, আজকের মাহফিল থেকে আমরা তওবা করি, কোনদিন মা কোনদিন বাবার কষ্ট দিব না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, মুসা নবী দৃশ্যগুলি দেখতেছে। কথা কোন ঠিক কিনা? মা দুটি হাত মাওলাকে ডাক দিল। একটু আল্লাহু আকবার জোরে বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়ার কণ্ঠে বলুন ইয়া ওলি আল্লাহ। মা দুইটি হাত আল্লাহর দরবারে, মালিকের দরবারে উঠাইয়া মার জবানে কি বলে একটু শুনেন। মা ডাকতে বলে আল্লাহ, ও আমার আল্লাহ, আমার ছেলে আমাকে খেজমত করেছে, আমার ছেলে আমাকে যত্ন করেছে। আল্লাহ গো, সারাটা দিন বাজারে রৌদ্রে পুরে ব্যবসা করে, অন্য কোনো কাজ না করে মায়ের সেবা করেছে। আমি মায়ের সেবা করেছি আল্লাহ, আমি খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আল্লাহ, আমার ছেলেরে তুমি ওই জগতের মুসা নবীর সাথে জান্নাতে দিও। আল্লাহু আকবার। এ আমার কথাটা মুসা নবী শুনছিনি? কথা না শুনছিনি? মুসা নবী তো তাইনের ঘরে আছে। কথা কান আমার বাবাজিরা, আল্লাহ মায়ের ডাকটা কবুল করে নিয়েছে।
আল্লাহ কি করছে? মায়ের ডাকটা কবুল করছে। বুলেট মিস হইতে পারে, মায়ের কথাটা মিস হইতে পারে না। মা বাবারে কষ্ট দিও না, কষ্ট দিলে জাহান্নামটা তুমি লেখে নেও। মা বাবার কষ্ট দিলে নামাজ রোজা যাইবি বলে, কথা কোন ঠিক কিনা? মা বাবারে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবারে কষ্ট দিলে খোদা সহে না, কথা কোন ঠিক কিনা? এ আমার যুবক ভাই, মা জননী দুইটি হাত উঠাইয়া মাওলাকে ডাকতে দে, মাবুদ মাবুদ মাবুদ, আমার ছেলেরে এই জগতের মুসা নবীর সাথে জান্নাতে দিও। সুবহানাল্লাহ। মায়ের কথাটা আল্লাহ কবুল করে নিছে, মায়ের কথা আল্লাহ কবুল করে নিয়েছে। মুসা নবীর সাথে জান্নাতে আল্লাহ কবুল করছে। মুসা নবী এমন টাইমে ওই লোকটা মায়ের খেজমত করার পরে বিবিকে বলেন, বিবি গো, আমার ঘরে অতিথি আইছে, মানে মেহমান আইছে। আমার ঘরে কে আইছে? আমার ঘরে মেহমান আইছে রে বিবি, তুমি রান্না করো। বিবি উঠলেন, রান্না করলেন, মেহমান নিয়ে খানা খাইলেন। মুসা নবী ডাক দেখো, এ ভাই, তোমার মা কি দোয়া করছে? সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। একটু আওয়াজটা বলুন, আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী ডাক দেখো, এ ভাই, তোমার মা কি দোয়া করছে? মুসা নবী শুনছিনিও, তোমার মা কি দোয়া করেছে? অতিথি, আমি তো আপনারে চিনি না, আমার মা দোয়া করছে গো, এই জগতের মুসা নবীর সাথে আমার আল্লাহ জান্নাত দিত। তোমার মা কি মুসা নবীরে দেখছে? কয় না। তুমি দেখছো? কয় না। ভাই, খোদার খেলা বোঝা যায় না রে ভাই। এ ভাই, আমি আল্লাহর সাথে কালাম করতেছিলাম, গুপ্তে মুসা বাহুদাদার কোহে তোর, গুপ্তে মোহাম্মদ বাহুদাদার আরশেনের। এ ভাই, আমি আল্লাহর, আমি গিয়েছিলাম তোরের মধ্যে, আমি একটা কথা বলেছিলাম আমার মালিক রে, আমার আল্লাহ কি, আমি বলেছিলাম মাবুদ ও আমার মালিক, আমি তো জান্নাতে চলে যাব গো মালিক, আমার সফর সঙ্গী কে হবে? সারে এ মুসা, তোমার সাথে জান্নাতের অধিবাসী ওই বাজারের এক কসাই বেটা হবে। আমি তোমাকে পরীক্ষা করার জন্য কোন আমলের বিনিময়, কোন আমলের কারণে তুমি আমার সাথে জান্নাতে চলে যাইবা। আমি জগতের মুসা নবী, আমি হইলাম মুসা নবী, আমি তোমাকে দেখার জন্য আসছি। এমন টাইমে ওই যুবক ছেলেটা ওই মুসা নবীর পায়ে ধরে বলে, মুসা নবী গো ভাগ্যবালা, জান্নাতে হইলাম মানে সফর সঙ্গী, আমি দুনিয়াতে আপনার দেখা পাইছি। সুবহানাল্লাহ। এমন টাইমে মুসা নবীর একদম মার খেজমত করার কারণে, বিদ্রোহ মায়ের খেজমত করার কারণে, এ ভাই, আল্লাহ তোমারে আমার সাথে জান্নাতে দিবি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, এমন গরু আছে, এমন ফ্যামিলি আছে, মা অসুস্থ, চিকিৎসা করার জন্য কোনো টাকা পায় নাই, ছেলে আছে, পুত্র বধূ নিয়ে ছেলে আলাদা হয়ে গেছে, মার খোঁজ নেই নাই, মার খবর নেই নাই। তুমি যদি জগতের একজন পীর হও, যদি মুর্শিদ হও, তারপরও তুমি জান্নাতে যাইতে পারবা না। কারণ কেন পারবা না? মায়ের খেজমত তোমার মধ্যে নাই। মায়ের খেজমতে আল্লাহর ওলি হওয়া যায়, কথা কোন ঠিক কিনা? মুসা নবীর কথা বলেছিলাম, মনে আছে? মুসা নবীর কিতাব ছিল 70 পারা। কয় পারা? কথা কোন কয় পারা? মুসা নবীর কিতাব ছিল 70 পারা।
ওই মুসা নবীর কিতাবের মধ্যে আপনার নবী আমার নবী, নবী আপনি নবী লম্বিয়া আপনার জন্য সাজাই রাখছে গো ও নবী, আর সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবী লম্বিয়া। জবানটা খুলে, নবী আপনি আপনার জন্য সাজায় রাখছে গো ও নবী, সারাটা দুনিয়ায় গো নবী, নবী আপনি নবী লম্বিয়া। কাউসারের মালিক আপনি নবী, তাকিবেন দরায়া গো নবী, তাকিবেন দরায়া। আমরার মতন পাপি দেরে গো ও নবী, কাউসার নি পিলাহি বাগো নবী, নবী আপনি নবী আপনি নবী লম্বিয়া। জান্নাতের গেইটে নবী আপনি তাকিবেন দাঁড়ায়া গো নবী, তাকিবেন দাঁড়ায়া। আমরার মতন পাবি দেরে গো ও নবী, আরে জান্নাত মিলাহি বাগ নবী, নবী আপনি কথা কোন দেখে নাম। কষ্ট হইতাছে বাবা, যারা কষ্ট হইতাছে, মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী বলছে মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহর নবী বলছে